আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসছি আপনাদেরকে একটি বিষয় দেখাতে, যেটার মাধ্যমে পুরো মুরাদনগরের মানুষ নিরাপদ থাকে, বিশাল বড় বন্যার হাত থেকে রক্ষা পায়। সেটা হচ্ছে এই গুমতির বেড়িবাঁধ। অথচ দেখেন, একদল মাটি খেকো ডাকাতি করে যারা কিনা গুমতির নদীর বেড়িবাঁধের পাশে জেগে ওঠা চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে। একবার আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন প্রবাস থেকে বলতেছি এবং আমি একজন মুরাদনগরের সন্তান খ্যাতি সন্তান এবং এবং মুরাদনগরের হেরের কাইকোবাদ সাহেব দাদা কিছু বলতে চাচ্ছি। এই এবং এই যে মুরাদনগরের গুমতির বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের জন্য আমরা মুরাদনগরের মানুষ নিরাপদ থাকতে পারি। হ্যাঁ, আপনি এটা জানেন। এবং যে বাজে এই মুরাদনগরের গুমতি নদীর মাটিগুলা মুরাদনগরের নেতা কর্মীরা নিচ্ছে। একটা বন্যা হলে মুরাদনগর তলায়া যাবে। এবং দেবিদ্দারের এমপি এই হাসনাত আবদুল্লাহ যদি দাদা গুমতি নদীর মাটি ধরে রাখতে পারে, কেন আপনি এই মুরাদনগরের গুমতি নদীর মাটি ধরে রাখতে পারবেন না? না 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 আমরা মুরাদনগরের বাসের এর কথা রইল আপনার কাছে। কেন আপনার নেতা কর্মীরা মুরাদনগরের এই বিভিন্ন জায়গার মাটি বিক্রি করছে গুমতি নদীর এটা আপনি দেখবেন। এবং মুরাদনগরের থানার সামনে দিয়ে এই ট্রাকগুলো যাচ্ছে মাটি নিয়ে, তবুও মুরাদনগরের থানার পুলিশরা কিছু বলছে না। আমার মনে হয় মুরাদনগরের থানার বড় বড় কর্মকর্তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে সে না। এবং 24 এর জুলাই আন্দোলনের জন্য ছাত্রছাত্রীরা এই দিন দেখার জন্য গুল্লির সামনে গিয়া বুক পেতে দেয় নাই। আপনি দেখবেন এই বিষয়গুলো আপনার মাঝে আমরার বিশ্বাস এবং ভালোবাসা আছে সে আপনি এই বিষয়গুলো আপনি তদন্ত করে জনাব কাইকোবাদ সাহেব আপনি দেখবেন। আপনার কাছে আমরা এই প্রত্যাশা রইল। এবং এবং এই হাসনাত আবদুল্লাহ এবারের নতুন এমপি হাসনাত আবদুল্লাহ যদি দেবিদ্দারের থানার সিন্ডিকেট ভাঙতে পারে এবং গুমতি নদীর মাটি ধরে রাখতে পারে, আপনি কেন দাদা পারবেন না? আপনি তো ছয় বারের এমপি, দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসছি আপনাদেরকে একটি বিষয় দেখাতে, যেটার মাধ্যমে পুরো মুরাদনগরের মানুষ নিরাপদ থাকে, বিশাল বড় বন্যার হাত থেকে রক্ষা পায়। সেটা হচ্ছে এই গুমতির বেড়িবাঁধ। অথচ দেখেন, একদল মাটি খেকো ডাকাতি করে যারা কিনা গুমতির নদীর বেড়িবাঁধের পাশে জেগে ওঠা চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখুন, গুমতির চরের মাটিগুলা কাটার ফলে বেড়িবাঁধ কি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। বন্যা আসলে বাঁধ ভেঙে পুরো মুরাদনগর বন্যার পানিতে ভেসে যেতে পারে। সেই বিষয়টা তোয়াক্কা না করে এই মাটি ডাকাতগুলা গুমতির মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। আজকে আমি হলফ করে বলতে পারি, নির্ঘাত প্রশাসন মোটা অঙ্কের টাকা খেয়ে এই মাটি খেকোদের মাটি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি কেন বললাম, দেখেন, উপজেলা প্রশাসন এবং এসিলেন্ট সাহেব এখানে আসতে 5 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। তাদের চোখের সামনে দিয়ে, তাদের অফিসের সামনে দিয়ে বড় বড় ট্রাকে করে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। অথচ তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে। এতেই বোঝা যায় তাদের পকেট গরম করে দিয়েছে এইসব ভূমি খেকো মাটি খেকোর ডাকাতগুলো। এখান থেকে মাটি নেওয়ার ফলে এটা শুধু আশেপাশের মানুষের জন্য সমস্যা নয়, এটা পুরা মুরাদনগরের একটি বড় সমস্যা।
কেননা বন্যার পানি যদি এই বাঁধকে ভেঙে দেয় পুরো মুরাদনগর প্লাবিত হবে। জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, মুরাদনগরের যা কিছুই ঘটে, ভালো মন্দ যা কিছুই ঘটবে, প্রত্যেকটা কাজের মধ্যে আপনার দায়বদ্ধতা আছে। আপনি কোনোভাবেই এই দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে পারবেন না। দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহ যদি পারে মাটি খেকোদের আটকাতে, ইনশাল্লাহ আপনিও পারবেন তাদেরকে আটকাতে। দয়া করে মুরাদনগরের মানুষের কথা চিন্তা করে এইসব মাটি খেকোদেরকে মাটি খাওয়া বন্ধ করুন। আপনি মুরাদনগরের মানুষের আশা প্রত্যাশা এবং ভালোবাসার একটি জায়গা। আপনি একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা আপনার কাছে করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমি মুরাদনগরের বাসী ভাই বোনকে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের মাঝে যে থাকে আপনাদের বিস্তারিত মতামতগুলা জানিয়ে দেবেন। এবং এবং আমিও একজন মুরাদনগরের কৃতি সন্তান। আমার থানার মাটি আমাদের গুমতি নদীর মাটি এই মুরাদনগরের নেতা কর্মীরা কেন বিক্রি করবে? কেন মুরাদনগরের মানুষ বিপদের মুখে ডলে পড়বে বন্যার পানির মুখে? এগুলা আমরা মুরাদনগরের ভিতরে হইতে দেব না। এই মাটি কিনুক নেতাদের বাড়ির মাটি না, নেতাদের বাপদাদার আর সম্পদের মাটি নয়। এটি হচ্ছে জনগণের মাটি এবং সরকারি জিনিস। এবং এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।